এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচে সামিত সোমের সিঙ্গাপুরের বিপক্ষে অভিষেক হচ্ছে এটা মোটামুটি নিশ্চিতভাবেই বলা যায়। তবে সামিত সোমকে রেখে এবার সবার আলোচনা এখন একজনকে নিয়ে, তিনি হলেন কিউবা মিচেল। হামজা সামিত সোমের পর এবার আলোচনা চলছে কিউবাকে নিয়ে। কিউবাকে নিয়ে আলোচনা এত বেশি হওয়ার কারণ হলো তিনি নিজেই সবুজ সংকেত দিয়েছেন লাল সবুজ জার্সি গায়ে মাঠ মাতানোর জন্য। যদিও বাফুফে অনেকদিন ধরে কিউবা মিচেলকে টার্গেটে রেখেছিল। ইতিহাসের সেরা দল হতে আটঘাট বেঁধে মাঠে নেমেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, যার কারণে একের পর এক বাংলাদেশি বংশোদ্ভূত বিভিন্ন দেশের ফুটবলারের সঙ্গে যোগাযোগ করছেন তারা, যেন তারা লাল সবুজ জার্সি গায়ে খেলতে পারেন। কিউবা মিচেলের নাম হয়তো আপনারা এই প্রথম শুনলেন, কিন্তু তার সাথে অনেকদিন আগে থেকেই যোগাযোগ করে আসছে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ফুটবল ফ্যানরাও চাইছেন তাকে লাল সবুজ জার্সি গায়ে অন্তর্ভুক্ত করার জন্য। মাত্র 19 বছর বয়সী কিউবা ইতিমধ্যেই ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ 2-এ সান্ডারল্যান্ড অনূর্ধ্ব-21 দলের হয়ে 6টি ম্যাচ খেলেছেন এবং একটি অ্যাসিস্টও করেছেন। সর্বশেষ 2 ম্যাচে তিনি স্টার্টিং 11-এ ছিলেন, যা তার পারফরম্যান্স ও উন্নতির স্পষ্ট ইঙ্গিত। ধারণা করা হচ্ছে আগামী 1-2 মৌসুমের মধ্যেই তিনি সান্ডারল্যান্ডের সিনিয়র দলে অভিষেক হবেন। এই অবস্থায় যদি বাংলাদেশ ফুটবল ফেডারেশন এখনই উদ্যোগ না নেয়, তাহলে কিউবার মতো অনেক প্রতিভাবান খেলোয়াড়কে জামাইকার মতো জাতীয় দলের কাছে হারিয়ে ফেলতে পারে বাংলাদেশ। মনে রাখা দরকার, জিদান ইকবাল যখন ইরাক জাতীয় দলে ডাক পেয়েছিলেন তখন তিনিও প্রিমিয়ার লিগ 2-এ খেলতেন, অর্থাৎ এই পর্যায়ের ফুটবলারদের জাতীয় দলের সাথে যুক্ত করা সম্ভব। সবচেয়ে বড় ব্যাপার, কিউবা বাংলাদেশের প্রতি আগ্রহ দেখাচ্ছেন। তিনি হামজা চৌধুরী সহ বাফুফের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজও ফলো করেছেন, যা স্পষ্টভাবে তার আগ্রহের ইঙ্গিত দেয়। এখনই সময় বাফুফের উচিত দ্রুত ইংল্যান্ডের প্রতিনিধি পাঠিয়ে কিউবা ও তার পরিবারের সঙ্গে আলোচনায় বসা। কিউবাকে বাংলাদেশের প্রজেক্ট, ভবিষ্যৎ পরিকল্পনা এবং জাতীয় দলের ভিশনের কথা জানতে হবে। তাকে বোঝাতে হবে এখানে এসে সে শুধু আন্তর্জাতিক ফুটবল খেলবেন না, বরং বাংলাদেশের ফুটবলে এক নতুন অধ্যায় সূচনা করবে। হামজা, সামিত, কিউবা এই ত্রয়ীকে যদি আমরা একত্রিত করতে পারি, তবে বাংলাদেশের মিডফিল্ড হয়ে উঠবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে সেরা লাইন আপ গুলোর মধ্যে একটি। বাফুফের উচিত তার জন্য এখন থেকে প্রস্তুতি নেওয়া। বিদেশি ফুটবলারদের বাংলাদেশে আসার হিড়িক শুরু হয়েছে হামজাকে দিয়েই। মূলত হামজার থেকে অনুপ্রাণিত হয়ে কিউবার মতো অসংখ্য ফুটবলার তারা আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশের হয়ে খেলার জন্য। হামজা তো আর যেন তেন কোনো ফুটবলার নন, দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি এবং বর্তমানে প্রিমিয়ার লিগে খেলা একমাত্র ফুটবলার যে আমাদের হামজা চৌধুরী। সুতরাং তাকে অনুসরণ করবে দেশের তরুণ ফুটবলাররা, এটাই তো স্বাভাবিক। কিউবা মিচেলদের মতো অনেক ফুটবলারই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। সুতরাং তাদেরকে একসাথে জাতীয় দলে অন্তর্ভুক্তি করতে পারলে কতটা ভয়ঙ্কর হবে লাল সবুজ ফুটবল দল, একবার ভেবে দেখুন। বাংলাদেশি ফুটবল ফ্যান হিসেবে আমরা চাইবো কিউবা পরবর্তী ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে খেলুক। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয়, কিউবা মিচেলকে কি ফিউচারে জাতীয় দলে পাওয়া সম্ভব? অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।